অন্যদিকে কেশিয়ারিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হলো উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। অমিত জানা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অমিত, কি কারণে বিজেপির এই পথ অবরোধ কর্মসূচি? দেখো, তোমাকে বলে রাখি, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেশ কয়েকদিন আগে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী বিজেপির মৌমিতা সিংহকে হেনস্থা করা হয় বিডিও অফিস চত্বরের মধ্যেই। অভিযোগের তীর তৃণমূলের দিকেই ছিল এবং সেই সময় হেনস্থার প্রতিবাদ করা হয়েছিল বলে কোনো তৃণমূলের কোনো কর্মী নেতাদের গ্রেপ্তার করা হয়নি এবং বিডিও অফিসের চত্বরে বিডিওর চেম্বারের সামনে এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ দেখানোর দাবি জানায় বিজেপি, যদিও তাকে অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল মৌমিতা সিংহকে। আজ অগ্নিমিত্রা পাল হঠাৎই আসেন কেশিয়ারি বাজারে এবং সেখানে অবস্থান বিক্ষোভ করেন, বিক্ষোভ চালিয়ে যান যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না বিজেপি কর্মীদের যারা আক্রমণ চালিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তাদেরকে গ্রেপ্তার না করলে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেন। সেই মতো আজকে কর্মসূচি ছিল অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে কেশিয়ারি থানার পুলিশ এসে বিক্ষোভ অবস্থান উঠিয়ে দেয় এবং একপ্রস্ত বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন পুলিশ এবং বিজেপি। সিবিআই কিন্তু তদন্ত শুরু করেছে নিটের এবং সেখানে পাটনার এসএসপি তাকে কিন্তু ইতিমধ্যেই সিবিআই তলব করেছে। আর এই মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া, তার সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। রীতিমতো এগ্রিমেন্ট করে তিনি প্রশ্ন বিক্রির কারবার করতেন। 30 থেকে 40 লক্ষ টাকায় ডিল হতো পড়ুয়াদের সঙ্গে। 1000 টাকা স্ট্যাম্প পেপারে সেই চুক্তিপত্র তৈরি হতো, যেখানে যাবতীয় শর্তাবলী লেখা থাকতো। কত টাকা আগাম দিতে হবে, কত টাকা ফল প্রকাশের পর দিতে হবে, সমস্ত সেই চুক্তিপত্রে উল্লেখ থাকতো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, একদিকে আমরা জানি যে পাটনা এবং অন্যদিকে গোদ্রা, এই দুটো জায়গায় কিন্তু সিবিআই তৎপর হয়েছে নিটের তদন্তে, আর সেখানেই নাম উঠে এলো সঞ্জীব মুখিয়া। ঠিক কিভাবে ডিল তিনি করতেন? না দেখো, প্রথমেই তোমাকে বলে দিই সিবিআই কীভাবে তদন্ত করছে। গতকাল তারা পাটনার শাস্ত্রীনগর থানা গিয়েছিলেন, সেখান থেকে যাবতীয় নথি তারা সংগ্রহ করেছেন। পাটনা পুলিশের ইউ সেকশন, ইকোনমিক অফেন্স ইউনিট, সেখান থেকে নথি সংগ্রহ করা হয়েছে এবং আজকে পাটনার এসএসপি পুলিশকে ডেকে তার সঙ্গেও কিন্তু কথা বলছেন তারা। তুমি জানো পাটনা পুলিশ এর তদন্ত করেছিল এবং প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে কী উঠে এসেছিল সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, তাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। সঞ্জীব মুখিয়া একজন ব্যক্তির নাম উঠে এসছে। বেসিক্যালি সেই কিন্তু পেপার লিক কাণ্ডের মেন কিংপিং বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন। এবং যে তথ্য তাদের হাতে উঠে এসছে, যে যাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, অর্থাৎ যে ক্যান্ডিডেটদের যাদের পেপার লিক করা হবে এবং তাদের পেপার দেওয়া হবে, তাদের কাছ থেকে 30 থেকে 40 লক্ষ টাকায় রফা হতো, 30 থেকে 35 বা 40 লক্ষ টাকায় রফা হতো এবং তার জন্য 1000 টাকার স্ট্যাম্প পেপারে একটা ডিড অফ টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি করা হতো। অর্থাৎ সাধারণত আমরা যখন ফ্ল্যাট কিনি বা জমি জায়গা কিনি, সরকারিভাবে একটা স্ট্যাম্প পেপার আমরা কিনে নিয়ে আসি, সেখানে কিন্তু ডিড তৈরি হয়, চুক্তিপত্র তৈরি হয়। একইভাবে এই কোটা দুর্নীতিকাণ্ডে কিন্তু একাধিক চুক্তিপত্র তৈরি করা হয়েছিল 1000 টাকার স্ট্যাম্প পেপারে এবং সেই চুক্তিপত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকতো, কীভাবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, মাঝখানে পেপার নেওয়ার সময় কত পেমেন্ট করতে হবে, পরে কি পেমেন্ট করতে হবে এবং সেখানে সঞ্জীব মুখিয়া নিজে সই করত, ক্যান্ডিডেটদের সই থাকতো। অর্থাৎ যে তথ্য সামনে আসছে তদন্ত করতে গিয়ে একদম সিস্টেম্যাটিকভাবে এই গোটা র্যাকেট কাজ করছিল। ডিড অফ টার্মস অফ এগ্রিমেন্ট তৈরি করা হতো 1000 টাকার স্ট্যাম্প পেপারে এবং শুধু এই নয়, সিবিআই আধিকারিকরা এটাও জানতে পারছেন যে পোস্ট ডেটেড চেক নেওয়া হতো। অর্থাৎ পোস্ট ডেটেড চেক ক্যান্ডিডেটদের কাছ থেকে আগেই নিয়ে নেওয়া হতো, যে পরে যাতে কোনো ঝামেলা না হয়। সব মিলিয়ে কিন্তু একাধিক তথ্য রয়েছে, একাধিক ব্যক্তিদের নাম রয়েছে। এই মামলায় তুমি জানো বিহার পুলিশ আগেই 13 জনকে গ্রেপ্তার করেছে। সেই 13 জনকে আজকে কোর্টে তোলা হয়েছিল, কিন্তু সেটা নর্মাল কোর্ট,
নর্মাল কোর্ট কিন্তু আজকে নির্দেশ দিয়েছে যে এই মামলার আগামী দিনের শুনানি কিন্তু সিবিআই এর স্পেশাল কোর্টে হবে এবং যে সঞ্জীব মুখিয়ার নাম উঠে আসছে কিংপিন হিসেবে সে আগেই কিন্তু কোর্টে পিটিশন ফাইল করে তার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এমন একটা কোর্টের নির্দেশ রয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা আদালতে গিয়েছিলেন। পাটনা পুলিশের যে মামলা পুরনো কোর্টে চলছিল সেখান থেকে কিন্তু সেই বিষয় নিয়েও কিন্তু আগামীকাল সম্ভবত, যেটা সিবিআই সূত্রের খবর, সিবিআই এর স্পেশাল কোর্টে শুনানি হবে এবং সেখানেই কিন্তু সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোর্ট যে আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছে যে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না সেটা তোলার জন্য আবেদন সিবিআই তরফে জানানো হবে। এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন যে একটা বিশাল বড় র্যাকেট, যেখানে কিন্তু ডাক্তারদের ইনভলভমেন্ট রয়েছে, চিকিৎসকদের ইনভলভমেন্ট রয়েছে, একাধিক এজেন্টদের ইনভলভমেন্ট রয়েছে, বড় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে এবং তাদের প্রত্যেককে খুঁজে বার করার জন্য একেবারে, অর্থাৎ সিবিআই তদন্ত কিন্তু চলছে একেবারে পুরোদমে। প্রকাশ, ধন্যবাদ।